গণভোট জায়েজ কিনা। ভোট তো হতেই পারে। ভোটটা কি এমন জায়গায় হতে হবে, শর্ত আছে, যে জায়গায় ইসলাম অনুমোদন এর মধ্যে নির্ধারিত করে নাই। কথা বুঝছেন? এখন যদি গণভোট দেয়, খেয়াল করেন যে আমরা 500 আসনের মেয়েদের জন্য 5টা আসন করবো, গণভোটে জায়েজ আছে এটা চাওয়া? এটা জায়েজ করতে পারে? মেয়েদের কোনো আসন নাই সংসদে, এটা শরীয়তে নির্ধারিত জিনিস। সংসদে মেয়েদের কোনো আসন নাই, সেখানে আপনার ঠিক আছে। মেয়েদের কোনো আসন সংসদে আল্লাহ রসুল দেন নাই, সাহাবাই কেরাম দেন নাই, আবু বকর দেন নাই, ওমর দেন নাই, ওসমান দেন নাই, আলী দেন নাই। খেয়াল করেন জিনিসটা। আপনি এখন 500 আসনের জন্য গণভোট চাচ্ছেন। কথা বুঝাতে পারছি? এখানে গণভোট চাওয়া যায় নাই, দেওয়াও যায় নাই, এটা গণভোট জায়গা না। বুঝছেন কথাটা? আরেকটা যদি চায়, সেটা কি, যে আমরা এখন এই যেই ক্ষমতায় যায়, হ্যাঁ, মানে আমরা এখন সব মানুষকে সমান মনে করব, হিন্দু বৌদ্ধ সবাই আমার রাষ্ট্রপ্রধান হইতে পারবে, সবাই আমার সাংসদ হইতে পারবে, তাহলে এই গণভোট চাওয়া যায় না। কারণ সংসদে ইমানদাররা ভোট দেবে, কাফেররা ভোট দেবে। কথা বলছেন কিনা? এই যে সিস্টেমটা চালু আছে, এটা ইসলামিক না। আপনি এখানে কী জন্য ভোট দিতে যাবেন? এমনি ভোট তো ভোট মানে মত দেওয়া যায় আছে, কিন্তু কিসে মত দিচ্ছে এটাকে দেখতে হবে। বুঝছেন কিনা কথাটা? আপনার প্রতিনিধি বানাতে পারেন, যেমন একজন মেম্বার বানাইতে পারেন আপনাদের এলাকার, কিন্তু মেম্বার যদি নারীরই বানান, জায়েজ হবে না। পার্থক্য হচ্ছে আপনি আমাদের জিনিসটা জায়েজ, আপনি না জায়েজের ভিতরে আমার ঢুকাচ্ছেন, জায়েজের মাসে ঢুকাচ্ছেন কেন বলেন তো? দেখতে হবে যে আপনার জায়েজের যে জায়গাটা, এটা আসে না এখনো। এখন আপনি কি করবেন? এটা বলতে চাচ্ছি, এখন কি করবেন? এখন যেটা দরকার এটা হচ্ছে, আপনি নিজে বাঁচার জন্য, ইমান বাঁচিয়ে রাখার জন্য যদি কোনো কিছু করেন, শরীয়ত মনে করে করবেন না, দয়া করে। শরীয়তের বিধি এটা সম্পূর্ণ উল্টা, কিন্তু আমি এখন বাঁচতে পারতেছি না, এটা কূপ দিচ্ছে, এটা কূপ দিচ্ছে, আমি কূপ থেকে বাঁচার জন্য লাঠির বাইরে খাইতে রাজি আছে, ওইদিকে দৌড় দিলাম, কথার কথা এটা। কিন্তু আপনি জানেন যে বাঁচার পথ আছে, ভোট দিতে বাধ্য করা হয়নি, আপনি ভোট দিতে যাবেন না। আমার মত হচ্ছে এটা, কথা বুঝতে পারছি, কারণ আপনি বাধ্য নন, আপনি কেন করতে যাবেন? তারা যদি কোনো হকের কথা বলতো, এটা কথা ছিল, নাহক ঢুকাইছে কি জন্য? এটা একটা নাহক ঢুকাইছে। মেয়েদের যারাই বলবে নারীর ক্ষমতায়ন, তারা শয়তান। নারীর ক্ষমতার জায়গা হচ্ছে ঘর। নারীর ক্ষমতা সরকারি নয়, এই বড় বড় জায়গাগুলিতে, সরকারি ইয়াগুলিতে না, বুঝলেন না কথাটা? সংসদে না, নারীর ক্ষমতা সংসদে না। সংসদে নারীদের জন্য ভিন্ন কোটা থাকতে পারে, তাদের কথা শোনার জন্য ভিন্ন একটা পরি থাকতে পারে, কিন্তু সংসদের ভিতরে নারী পুরুষ একসাথে, এটা কোন শয়তান আবিষ্কার করলো? হুজুররাও জায়েজ করে ফেলাইছে। সব হুজুররা এখানে কথা বলে না কেন? কেউ যে মেরে ফেলবে, কেউ মারি ফেলুক না, অসুবিধা কি? জান্নাতে যাবা, হক কথা বলতে হইব না, কে বলবে? সব হুজুর একসাথে হয়ে গেছে এখানে। হ্যাঁ, এতদিন যারা আমাদেরকে খারাপ বলছে, আমাদের হচ্ছে দিন বেছে দিন যায় কইছে, বুঝছেন? বই লিখছে আমার বিরুদ্ধে এত বড়, বুঝছেন? হে দেখি এখন সোজা ঢুকছে, সে দেখি এখন ঢুকে গেছে যাইয়া। হ্যাঁ, এখন সব হালাল জালাল হয়ে গেছে। আগে বলছিল প্রশ্ন, অসুবিধা নেই একটু হইলে, আগে বলছিল কি, যদি দেখেন যে আমি কোনোদিন এটা গেছি, তাহলে আমিও হারাম করছি, আমিও শিরক করছি, আমিও কুফর করছি। এখন দেখি যে নিজে যাইয়া সুন্দর করে এটা ঢুকে গেছে, বুঝছো? কারো কিছু বলি নেই, নাম বলি নেই, তোমরা আমার জিজ্ঞাসা করিও না নাম।